কলকাতায় কিন্তু চালু হয়ে গেছে নতুন আন্ডার ওয়াটার মেট্রো। আমি আর মালিশকা আজকে হাওড়া পর্যন্ত যাব এই আন্ডার ওয়াটার মেট্রোর এক্সপিরিয়েন্স করতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু এই আন্ডার ওয়াটার মেট্রো রুট এবং ভাড়া সবকিছু সম্বন্ধে ঠিকঠাক তথ্য বা ইনফরমেশন পেয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? দিনটা ছিল শনিবার, সকাল বাজে প্রায় 7:30 মতো। দেখতে পাচ্ছ কতটা রোদ্দুর 7:30টার সময়। রেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে আমি আর মালিশকা চললাম দুদিনের ছুটি কাটাতে। ট্রেন ধরার জন্য আমাদেরকে যেতে হবে হাওড়া স্টেশন। তখন আমার আর মালিশকার মাথায় আসলো যে হাওড়ায় যখন যাব তখন নতুন মেট্রো যেটা চালু হয়েছে সেটাতেই যাওয়া যাক। এক্সপিরিয়েন্সও হবে, তোমাদের সাথে শেয়ারও হবে, আর ঠিকঠাক ইনফরমেশন গুলো তোমাদেরকে দিতে পারবো। তো রেডি হয়ে ব্যাগপত্র নিয়ে সোজা আমি চললাম নোয়াপাড়া মেট্রো স্টেশনে। এই যে আমি পৌঁছে গেছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে। এটা হচ্ছে এন্ট্রি গেট, আগেও তোমাদেরকে দেখিয়েছি। সোজা আমি এবার চলে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য। তো টিকিট কাটা আমার হয়ে গেছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি হাওড়াতে যেতে চাও মেট্রো করে, যে কোনো মেট্রো স্টেশন থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট হাওড়ার টিকিট পেয়ে যাবে। আমি নোয়াপাড়া থেকে ডাইরেক্ট হাওড়ার টিকিট কেটে নিলাম। আমার টিকিটের দাম নিল 30 টাকা। নোয়াপাড়া মেট্রো স্টেশনটা কত ফাঁকা দেখেছো? এ তো তোমরা জানোই যে দমদম থেকেই কিন্তু মেট্রোতে বেশি ভিড় হওয়া শুরু হয়। উঠে পড়েছি আমি মেট্রোতে। আর এটা হচ্ছে স্প্ল্যানেডের মেট্রো স্টেশন। মানে স্প্ল্যানেডটা হচ্ছে মিডিল কানেক্টর, যেখান থেকে বিভিন্ন রুটের মেট্রো গুলো স্প্ল্যানেডে এসে কানেক্ট করে তারপর সেখান থেকে হাওড়া বা হাওড়া ময়দান পর্যন্ত তোমাদেরকে নিয়ে যাবে। লিশকা আর ঐশ্রীর সাথে আমার স্প্ল্যানেডে দেখা করার কথা। ওরা ওদিক থেকে স্প্ল্যানেড আসবে, আমি আমার বাড়ি থেকে স্প্ল্যানেড যাব। তারপর দুজনে একসাথে, মানে তিনজনে, ঐশ্রীও আছে, আমরা একসাথে মেট্রো করে স্প্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত যাব। আমি পৌঁছে গেছি স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। আর যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, আমি জানতাম না যে এই স্প্ল্যানেডের যে কবি সুভাষ আর দমদম রুটের মেট্রো স্টেশন, সেখান থেকে উপরে উঠে মানে আপার ফ্লোরে হাওড়া মেট্রো স্টেশনটা করা হয়েছে। তো আমি বোকার মতো না এখানে ওদের জন্য ওয়েট করছিলাম। আমি ভাবছিলাম হয়তো ওরা এখান থেকেই আমাদের দেখা হবে আর এখান থেকে আমরা একসাথে যাব। তো তোমরা যারা স্প্ল্যানেড পর্যন্ত আসবে যে কোনো মেট্রো রুট ধরে, তারা কিন্তু এখানে এসে ওপরে উঠে যাবে সিঁড়ি থেকে। সেখানে কিন্তু তোমরা হাওড়া মেট্রো স্টেশনের আলাদা রুট পাবে। প্রায় 15 থেকে 20 মিনিট আমি বোকার মতো নিচে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তারপর যখন আমি সিঁড়ি থেকে ওপরে উঠে আসলাম, একজন সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, তো বলল যে এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে ঘুরলে হাওড়া মেট্রো স্টেশনের যে রুটটা সেটা পড়ে। আর দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা নিয়ে এই মেট্রো স্টেশনটা করা হয়েছে। ফাইনালি মালিশকার ঐশ্রীর সাথে আমার দেখা হয়ে গেছে। এখান থেকে আমাদেরকে স্কেলেটর করে আবার নিচে যেতে হবে, সেখান থেকে আবারও কোনো একটা দিকে এগোতে হবে। তোমরা যারা প্রথমবার এই হাওড়া রুটের মেট্রোতে আসবে তাদের কিন্তু প্রথমে ব্যাপারটা ভীষণ জটিল মনে হতে পারে। তো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব, সিকিউরিটি গার্ড তোমরা প্রতিটা মোড়ে পাবে, তো সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে তোমরা এগিও। কারণ এই যে স্প্ল্যানেড মেট্রো স্টেশন, এটা কিন্তু হাওড়া কানেক্টেড, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের দমদম নোয়াপাড়া হয়ে দক্ষিণেশ্বর কানেক্টেড, তারপর সল্টলেক সেক্টর 5 কানেক্টেড। তো তিনটে রুটের মেট্রো এই যে কানেকশন সেটা কিন্তু স্প্ল্যানেড থেকে হচ্ছে। তো তিনটে রুটের মেট্রোর আলাদা আলাদা যে জায়গাগুলো, রুটগুলো, এসকেলেটর গুলো, ফ্লোর গুলো সম্পূর্ণ আলাদা। তো তোমরা কিন্তু জিজ্ঞেস করে করে এগিও, নাহলে কিন্তু তোমরা পৌঁছতে পারবে না। জায়গাটা এতটাই বড় যে তোমরা কিন্তু এখানে সারাদিন ঘুরতে থাকবে ঘুরতে থাকবে, একটা বুলবুলাইয়ার মতো ঘুরতে থাকবে, কিন্তু তাও তোমরা অ্যাকচুয়াল রুটটা খুঁজে পাবে না। তো এখানে তোমরা প্রতিটা জায়গাতেই সিকিউরিটি গার্ড পাবে। সিকিউরিটি গার্ডে জিজ্ঞেস করলে তোমরা সঠিক এসকেলেটর বা ফ্লোরটা বুঝতে পারবে। ফাইনালি আমরা আন্ডার ওয়াটার মেট্রোতে উঠে পড়েছি। এত বুলবুলাইয়ার মতো চক্কর কাটার পর এতটা রাস্তা এসে মনে হচ্ছে না এবার আমরা ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় এসে পৌঁছেছি। ব্যাপারটা কিছুই না, তোমরা যখন গঙ্গার নিচ দিয়ে পেরোবে একটুখানি জায়গা, তখন তোমরা এই রকম নীল রঙের আলো, আর আলোর মধ্যে বেশ কিছু মাছ দেখতে পাবে, যেটা আন্ডার ওয়াটার হিসেবে তৈরি করা হয়েছে। বাট সেটার ডিউরেশনটা কিন্তু খুবই কম, মানে যতক্ষণে তুমি আলোটা দেখে মাছগুলো বুঝতে পারবে ততক্ষণ সেই জায়গাটা পেরিয়ে যাবে। যতটুকু জায়গা আর কি গঙ্গার নিচ দিয়ে যাবে ততটুকুই তোমরা দেখতে পাবে, মানে কয়েক সেকেন্ডের জন্য। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে স্প্ল্যানেড থেকে হাওড়া পর্যন্ত
পর্যন্ত পুরোটাই তোমরা আন্ডার ওয়াটার ফিশ ভিউ পাবে, কিন্তু একদমই সেটা নয়, কয়েক সেকেন্ডের ভিউ তোমরা পাবে। যতটুকু সময় ট্রেনটা গঙ্গার নিচে থাকবে সেই কয়েক সেকেন্ড সময় পর্যন্ত। তো যাই হোক, আন্ডার ওয়াটারের ভিউ তোমাদের যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। এটা খুবই কম ডিউরেশনের জন্য, তো নতুন একটা এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগলো। আর আমরা এখানে মেট্রো থেকে নেমে গেছি, এখন আমরা সোজা হাওড়া স্টেশনের দিকে যাব, কারণ আমি আর মালিশকা দুদিনের জন্য ঘুরতে যাচ্ছি। এবার হাওড়া মেট্রো স্টেশনে তো আমরা পৌঁছে গেছি, এখান থেকে বেরোবো কি করে? মানে জায়গাটা এতটাই বড়, বড় হোক সেটা নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু রুটগুলো এতটাই কনফিউজিং, তুমি যে কোন ফ্লোরে যাবে, কোন ফ্লোর থেকে নামবে, কোন এসকেলেটরে উঠবে, কোন এসকেলেটর থেকে নামবে, পুরো ব্যাপারটাই না একদম জল ঘোলার মতো। আমরা একবার এদিক ওদিক যাচ্ছি, একজন বলছে না ওই দিক থেকে যাও, তাহলে তোমরা মেট্রো স্টেশনটা থেকে বেরিয়ে স্টেশনের দিকে যেতে পারবে। একবার আমরা সল্টলেক সেক্টর 5 এর মেট্রো স্টেশনটার দিকে চলে যাচ্ছি, মানে পুরোটাই কনফিউজিং এ ভর্তি। আর এখানে তোমরা কিছু পাও না পাও, জীবনে যদি কেউ কোনোদিন এসকেলেটর না দেখে থাকো বা না চড়ে থাকো, তাহলে তোমরা এখানে আসতে পারো। সারা জীবনের মতো তোমরা এখানে এসকেলেটর চড়ে নিতে পারবে। এখানে এত এসকেলেটর তোমাদেরকে চড়তে হবে, উঠতে হবে, নামতে হবে, যে জীবনে মনে হবে আর এসকেলেটর চড়ার প্রয়োজন নেই। এত এন্ট্রি গেট বা এক্সিট গেট তোমরা হয়তো জীবনে দেখোনি, যতটা তোমরা এই হাওড়া মেট্রো স্টেশনে এসে দেখতে পাবে। কোন সিঁড়ি থেকে উঠে বা কোন সিঁড়ি থেকে নেমে যে আমি কোথায় পৌঁছাবো, বা ওই পাশে সিঁড়ি থেকে উঠলে আমি কোথায় যাব, এই পাশে সিঁড়ি থেকে নামলেই বা আমি কোন এক্সিট গেটের দিকে যাব, সেটা পুরোটাই একটা কনফিউজিং ব্যাপার। তো যাই হোক, একটু সময় নিয়ে বুঝে শুনে তারপর এগোতে হবে। ঠিকঠাক এসকেলেটর চড়ে, ঠিকঠাক এসকেলেটর থেকে নেমে, ঠিকঠাক এক্সিট গেটের দিকে এগিয়ে জিজ্ঞেস করে করে তোমাদেরকে পৌঁছতে হবে। সকাল 10টায় হাওড়া থেকে ট্রেন ধরবো ভেবেছিলাম, আমাদের ট্রেনের টাইম ছিল সকাল 10টা, কিন্তু এই মেট্রো স্টেশন যাওয়ার চক্করে, মানে হাওড়া মেট্রো স্টেশনের চক্করে আমরা 10টার ট্রেনটা ধরতে পারিনি, আরো আধ ঘন্টা আমাদের লেট হয়ে গেছে। তো যাই হোক, কেমন লাগলো আজকে হাওড়া মেট্রো স্টেশনের ভিডিও অবশ্যই কিন্তু আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ধামাকেদার ট্রাভেল ভ্লগ আর অদ্ভুত অদ্ভুত ভিডিও আমি তোমাদের সবার সাথে শেয়ার করতে পারি। খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমার আর মালিশকার ট্রাভেল ভ্লগ, তার জন্য চ্যানেলে চোখ রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভ্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।